ओम पिता स्वर्ग पिता धर्म पिताहि परमं तप प्रीतरी प्रीतिमापन्ने प्रियन्ते सर्वदेवता पितृ नमस्य देवी जेच मूर्ता सदाभुज काम्यफला अभिसुंद प्रदान शक्ता सकले स्पितानां विमुक्ति जेहन्य अभिसंहितेषु हे पितृदेव अनुमति করুন আমি শুভ বিবাহ কর্ম প্রারম্ভে অশুদ্ধ চন্দ্র তারা শুদ্ধি নিমিত্তক দান কার্যাদি কর্তু ইচ্ছামি অনহতক স্বচ্ছন্দ মাতা ধরিত্রী জননী ব্রহ্মময়ী দেবী ভূ রমণী শ্রেষ্ঠা নির্দোষা সর্বদুঃখা আরাধ্যা পরমা মায়া তুষ্টি শান্তি ক্ষমাগতি সাহা সদাচ পদ্মাচ বিজয়া জয়া ভূমি গরিয়সী মাত স্বর্গদুঃখ তরপিতা জননী জন্ম ভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী হে মাতৃদেবী জননী অনুমতি করুন আমি শুভ বিবাহ কর্ম প্রারম্ভে অশুদ্ধ চন্দ্র তারা শুদ্ধি নিমিত্তক যথাশক্তি দান কার্য সম্পাদন কর্তু ইচ্ছামি অনহত গুণবত স্বচ্ছন্দ ওম পিতৃ নমস্য দেবী যেচ মূর্তা সদাভুজ কাম্যফলা অভিসন্দ প্রদান শক্তা সকলে স্পিতানাং বিমুক্তিদা দেহন্য অভিসংহিতেষু ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমং তপ প্রিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা হে পিতৃদেব জগৎগুরু অনুমতি করুন আমি আমার কনিষ্ঠ ভদ্র কমল কুমার দেবশর্মণ নান্দিমুখ বিদ্যিশ্রাদ্ধ ক্রিয়াদি আপনার প্রতিনিধি কার্য সম্পাদন কর্তু ইচ্ছামি কতক স্বচ্ছন্দ আমার প্রতিনিধি হাস্কর একটা প্রণাম কর ব্রহ্মময়ী দেবী রমণী শ্রেষ্ঠা নির্দোষা সর্বদুঃখা আরাধ্যা পরমা মায়া সদাচ পদ্মাচ বিজয়া জয়া ওম ভূমি গরিয়সী মাত স্বর্গ দুচ্ছ তরপিতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী মাতৃদেবী অনুমতি করুন আমার
কনিষ্ঠ 600 টাকা আছে, 500 টাকা ওরে দিও। 500 টাকা ওরে আবার যে মিলায় বাড়ি ভাড়া দিতে হবে। কর্ম প্রারম্ভে নান্দিমুখ বিদ্যুৎশ্রাদ্ধ ক্রিয়াদি আমার পিতার আচ্ছা তো ঠিক আছে, সমস্যা নেই, এক জায়গাতে দিলে হইতেছে। সম্পাদন করতু ইচ্ছামি। তুই দিয়ে দে, সমস্যা নেই। আমার কনিষ্ঠ ভাতৃজাত কমল কুমার শুভ বিবাহ কর্ম প্রারম্ভে নান্দিমুখ বিদ্যুৎশ্রাদ্ধ ক্রিয়াদি আমার পিতার প্রতিনিধি রূপে সম্পাদন করতু ইচ্ছামি। দুর্মাদন স্বচ্ছন্দ। আচ্ছা দিত এখানে জায়গা নেই সেই জন্য বলছি যে মঙ্গলম শ্রী ভগবান মঙ্গলম শ্রী গুরুর ধ্বজম মঙ্গলম শ্রী পুণ্ডরীকাক্ষং মঙ্গলায় নমঃ। মঙ্গলম মঙ্গলম না কত কিনবি দেখি এটা বাম হাতে দাও। এই তো বস আদা দাই দিচ্ছে না না ইন্দি এত দিয়ে ইন্দি বলে দিচ্ছে কথা না না ইন্দি শেয়ার এন্ড নিয়ে দাদা এটা দাও। গায়ত্রী চন্দ্র সঙ্গীত দেবতা যোগ প্রণয়নে বিনিয়োগ ও মায়াহি বরদে দেবী ত্রক্ষরে ব্রহ্মবাদী কুমারং ব্রহ্মরূপং বিচিন্তে সংস্থিতং কুশহস্তাং সূর্যমণ্ডলম সংস্থিতং বামে গুরুবে নমঃ। নারায়ণং জগৎবন্ধু শরণায় গত পালক তদ্দাস দাস দাসানং দাসত্বং দেহি প্রভু। আছে না রে সংকাশং কাশ্যপ্যং মহাদুতিং ধান্তারিং সর্বপাপং গোপাল গণভূয় নমঃ। এতিগন্ধস্য অঙ্গস্যাদি দশোবতার গণভূয় নমঃ। এতিগন্ধস্য ওম নমশ্রী গুরুবে নমঃ। এতিগন্ধস্য ওম শালগ্রাম শিলাচক্র গুরুবে নমঃ। এতিগন্ধস্য ওম নমঃ শিবায় নমঃ। এতিগন্ধস্য ভগবত্যৈ ডিং ডিং দুর্গে দিব্যৈ নমঃ। এতিগন্ধস্য ওম ষষ্ঠী মার্কণ্ডেয় এতিগন্ধস্য ওম উজ্জাতি উচ্চমাত্রিকা দিব্যৈ নমঃ। ঘটে দাও। হ্যাঁ এতিগন্ধস্য পুনাতু ওম হরি বাম হাত থেকে এরিয়া আবার ওম হরি পুনরিকাক্ষ পুনাতু ওম হরি কমল কুমার দেব শর্মণ শুভ বিবাহ কর্ম প্রারম্ভে অশুদ্ধি চন্দ্র দ্বারা দেবী শুদ্ধি নিমিত্তক যথাশক্তি বস্ত্র যুদ্ধ শঙ্খপত্র সমেত যথাশক্তি ভুজ্য যথাশক্তি অভাবে মূল্যদানং কর্মাহম। কমল কুমার দেব শর্মণ শুভ বিবাহ কর্ম প্রারম্ভে স্বচ্ছত ও মধ্য মার্গশীর্ষ মাসে বৃশ্চিক রাশিতে বাস করে কৃষ্ণপক্ষে একাদশ্যাং ঋতু আলমায়ন অশ্ববেদ ধরেশ্বর শরণাথ যদযৎ বিষ্ণু সম্পূর্ণেশ্বর দ্বিতীয়শ্রুতি নুনাতি বৃদ্ধি হয়। ঠাকুর এই হাতটা চিৎ করে দিতে হয়, কিছু পেতে হয়। নমস্কারেরও সাতটা একটা বারান্দায় আমি দাঁড়িয়েছিলাম, ছুঁড়ে ম্যাজিক চোখ তাকিয়ে যে চলে গেলে শীতে আরাম দেয় সেই রকমই চাদর মেলে ফেলেছি খেলার ছলে তোমার কোলে। এভাবে গল্প হয় আমাদের রূপকথায়, এভাবে গল্প আমাদের রূপকথায়। পাউন্ডুলে দিন
পৌঁছে দিক আমায় তোমার পুকুর পাড়ে, কাটবো সাঁতার দেখবো শ্যাওলা গাছে, রাজি হও যদি খেলার ছলে তোমার জলে, এভাবেই গল্প আমাদের রূপকথায়, এভাবেই গল্প আমাদের রূপকথায়। কিছুটা ছেলে মানুষই মেনেও তো ভালোবাসি, বলে কয়ে কথা দিয়ে যাও, দেখো না এনেছি সাথে মধুমাখা দিনে রাতে, আমার মনের জোছনা, এভাবেই গল্প হোক আমাদের রূপকথায়, এভাবেই গল্প হয় আমাদের রূপকথায়, এভাবেই গল্প হোক আমাদের রূপকথায়, এভাবেই গল্প হয় আমাদের রূপকথায়। कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण, देवकी नंदन तुमको वंदन रखते सबकी लाज, सबके स्वामी अंतर्यामी पूरन कीजिए काज, देवकी नंदन तुमको वंदन रखते सबकी लाज, सबके स्वामी अंतर्यामी पूरन कीजिए काज। শাখ বেজে ওঠে গোধূলির ঠোঁটে, এসো এসো বেনারসি গায়, কোন সাজা মনে তোমারই কারণে বিয়ের ফুল ফোটে হায়, বলো বোঝো নাকি ওজো নাকি কত ভালোবাসি, কেন সাথে দিন রাতে আছি 12 মাসি, সবে বুঝে তাই তো খুঁজে কাছে তোমার আসি, আজীবনে থাকতে পারি। চলো তবে তুমি আমি বাধা পড়ি 7 পাকে, অনুরাগিনী গো আমারি, চলো তবে তুমি আমি বাধা পড়ি 7 পাকে, অনুরাগিনী গো আমারি, অনুরাগিনী গো আমারি। যদি থাকো রাজি ওই সিঁথি আজি রাঙিয়ে দেব সিঁদুরে, মালা হাতে এসে দাঁড়ালে গো হেসে, পালানো যাবে কি দূরে, পালানো যাবে কি দূরে, বলো বোঝো নাকি ওজো নাকি কত ভালোবাসি, কেন সাথে দিন রাতে আছি 12 মাসি, সবে বুঝে তাই তো খুঁজে কাছে তোমার আসি, আজীবনে থাকতে পারি। চলো তবে তুমি আমি বাধা পড়ি 7 পাকে, অনুরাগিনী গো আমারি, অনুরাগিনী গো আমারি।
দিলাম ছুঁড়ে ম্যাজিক চোখ তাকিয়ে যেই চলে গেলে শীতে আরাম দেয় সেই রকমই চাদর মেলে ফেলেছি খেলার চলে তোমার কোলে এভাবেই গল্প হয় আমাদের রূপকথায় এভাবেই গল্প হোক আমাদের রূপকথায় বাউন্ডুলে দিন আর দুষ্টুমিরা নিয়ে পৌঁছে দিক আমায় তোমার পুকুর পাড়ে কাটবো সাঁতার দেখবো শাওলা গাছে রাজি হও যদি খেলা চলে তোমার জলে এভাবেই গল্প হোক আমাদের রূপকথায় এভাবেই গল্প হয় আমাদের রূপকথায় কিছুটা ছেলে মানুষই মেনেও তো ভালোবাসি বলে কয়ে কথা দিয়ে যাও দেখো না এনেছি সাথে মধুমাখা দিনে রাতে আমার বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তব হরি খেলা তুমি যে ফাগুন রঙেরও আগুন তুমি যে রসেরও ধারা তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা মুক্তা যেমন শুকতির বুকে তেমনি আমাতে তুমি আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি প্রেমের অনলে জালি যে প্রদীপ সে দ্বীপের শিখা তুমি জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে হেরিতি না চালে তুমি আমি পূজা দিদির ছোট ভাই। পূজা দিদি হচ্ছে আমাদের মিটফোর্ডের অন্যতম মানে সব থেকে ভালো সিঙ্গার ডান্সার এবং একই সাথে সব থেকে ভালো স্টুডেন্ট ছিলেন। ক্যাম্পাসের টিচার্স এবং জুনিয়র্স সবাই এক নামে পূজা দিদিকে চেনে সবাই, এবং সবাই পূজা দিদিকে অনেক ভালোবাসে এবং অনেক স্নেহ করে। পূজা দিদি নেক্সট ইউএসএমএলই দিচ্ছে আর কি, এবং আর কয়েকদিনের মধ্যেই আমরা শুনতে পাবো দিদি ইউএসএতে একজন রেজিস্টার্ড ডক্টর হয়ে যাবেন। এবং আমার পূজা কাট পূজা দিদি
পড়াশোনায় এত ভালো, মেডিসিনের কেসগুলো দেখলেই মানে পূজা দিদি খুব সহজে কিংবা তা বলবো যে পূজা দিদি অনেক পড়াশোনা করে, অনেক ডিগ্রি আছে এবং আরো ডিগ্রি হবে আশা রাখি। এটা শুনতে সার্কাস্টিক মনে হবে। হ্যাঁ হবে, তাহলে বলবি যে বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, হ্যাঁ, এটা বলো। হ্যাঁ এবং ইউএসএ সব জায়গায় রেজিস্ট্রেশন আছে, বলতে বলতে হয়ে যাবে রেজিস্ট্রেশন, ভগবান ভরসা। ঠিক আছে। হ্যাঁ ওকে। ও থ্যাঙ্কস গড, ভালোই লাগতেছে, বল বল ও কার না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি পূজা দিদি বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নেক্সটে ইউএসএ রেজিস্টার্ড ডক্টর হতে যাচ্ছেন। যাক, এটা তো অবশ্যই দিবেন, না দিলেও আমাকে পার্সোনালি দিবেন। ওই যে মানে বায়োতে এটা দিয়ে দিব, প্লিজ ইট এন্ড দেন এভরিওয়ান উইল লিসেন। ঠিক আছে, একদম হয়ে গেছে ভাইয়া। আর আচ্ছা আচ্ছা শুরু করবো। হ্যাঁ আচ্ছা, আমি হলো অয়ন, পূজা দিদি ভাইয়ের ছোটো ভাই। তো মানে পূজা দিদি ভাইয়ের অ্যাকমপ্লিশমেন্টস নিয়ে তো দাদা বললোই। আমি হলো মানে টেক্সাসেই মাত্র শিফট হয়েছি পূজা দিদি ভাইয়ের থেকে 3 ঘন্টা দূর। আমি হলো আশায় আছি পূজা দিদি ভাই কবে রেজিস্টার্ড নার্স হবে, ডক্টর হবে। কাট কাট। আচ্ছা, আবার বল, আবার বল। একবার শুরু থেকে। হ্যাঁ আচ্ছা, তো পূজা দিদি ভাই অ্যাকমপ্লিশমেন্ট নিয়ে তো দাদা বললোই। আর আমি হলো অয়ন, পূজা দিদি ভাইয়ের ছোটো ভাই। মানে টেক্সাসেই রিসেন্টলি মুভ করছি, তো পূজা দিদি ভাইয়ের থেকে 3 ঘন্টা দূরেই আছি। মানে আমি হলো ওয়েটিং আছি কি পূজা দিদি ভাই কবে রেজিস্টার্ড ডক্টর হবে অ্যান্ড লাইক ফ্রি হেলথ কেয়ার অ্যান্ড স্টাফ দিবে। মানে এটা তো আমার জন্য অ্যাফোর্ড করা ইম্পসিবল। তো পূজা দিদি ভাই শুধু দয়া মায়া করে। তো মানে এটাই আর কি পূজা দিদি ভাই নিয়ে। আর দেখা সাক্ষাৎ তো হবেই, পূজা দিদি ভাই যদি মুভ করে তাহলে মানে এটা হবে, এটাই। অনেক বলছো, 3 লাইন যে বলতে পারছো। আমি যে 1 লাইন বলতে পারছি এটাই বেশি। আচ্ছা, আমার নাম সামি, আমিও পূজা দিদির ছোটো ভাই। তো দিদি আসলে আমাদেরকে সবাইকে এত বেশি আদর করেন বা এত আমাদেরকে স্নেহ করেন। আমি আসলে ভেরি কী বলবো, আসলে ভেরি ওভারওয়েলমড অ্যাট দ্য সেম টাইম। আর সো এটাই, দাদা আপনি জিতছেন, আর হচ্ছে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, এটাই। থ্যাংক ইউ সো মাচ। দেখো হ্যাঁ, এইভাবে ভাইভাতে যারা লাস্টে থাকে তারা নাম্বার বেশি পেয়ে যায়। আচ্ছা, আমি হচ্ছে আমার নাম ডিয়ন। তো আমিও দিদি ভাইয়ের ছোটো ভাই আর কি। তো আমার ফার্স্ট অফ অল আমার নিজের তো কোনো বড় বোন ছিল না, তো দিদি ভাইয়েরকে ওই জায়গাটা ফিল আপ করছে। তো আমার যখনই আমি মানে এটা রিয়েলিস্টিক কথা যে আমি ফেসবুক বা সোশ্যাল মিডিয়া র্যান্ডমলি কোনো রিলস বা এরকম যদি যে ভাই বোনের যেটা থাকে এটা দেখলে আমার দিদি ভাইয়ের কথা অনেক মনে পড়ে। আর দিদি ভাই আমাদেরকে মানে পার্সোনালি আমার এত স্নেহ করে যে আমার মাঝে মাঝে মনে হয় আমি কারেন্টলি 25 ইয়ার্স ওর, কিন্তু আমার মনে হয় যে আমার বয়স মনে হয় আরও কম দিদি ভাইয়াতে। তো মানে আর দিদি ভাইয়ের দাদার জন্য সবসময় শুভকামনা, কারণ সবসময় সুখে থাকে আর এবং অনেক ভালো থাকে আর কি, এই আর কি। খুব ভালো আছে যে আস্তে আস্তে এখন প্রফ ভালো দিকগুলো আমরা জানি, আপনি সবাই সাইডে যান, খারাপ দিকগুলো এই যে এরপর এই যে রাইনা, আমি ইয়াসিন, পূজা দিদির ভাই, ছোট ভাই। দিদি সম্পর্কে আমি ফেস টু ফেস বিয়েতে দেখা হয়েছে, কখনো সরাসরি দেখা হয়নি। ওনার সম্পর্কে ম্যামের কাছ থেকে, কারণ যেহেতু দিদির মা যেহেতু উনি আমাদের সাথে একই সাথে স্কুলে পড়ান, তো ওইভাবে খুব ভালো কাছের। দিদি সম্পর্কে অনেক ভালো শুনেছি। একটু ব্যাড ট্র্যাক বলবো, সেটা হচ্ছে রাগ করলে দরজা বন্ধ করে বসে থাকে, যেখানে ম্যাম খুব টেনশনে থাকে কি হবে, আমার সাথে কথা বলবে, রাগ করে খাওয়া দাওয়া করে না। হ্যাঁ, এটা একটা দিক তো ভালো। আর আমি তো দিদিকে দেখেছি প্রথমে টিভিতে, আমাকে যখন ম্যাম দেখাচ্ছিল যে এটা আমার মেয়ে, আমি ওয়াও খুব নাইস, দেখতে খুব সুন্দর, খুব ভালো লাগছিল। তো যখন সরাসরি দেখেছি আসলে টিভি থেকে বাস্তবে আরো সুন্দর, ডেফিনেটলি খুবই ভালো। দেখছো এভাবে বললে ম্যাডামরা রায়
80-তে 80 sure. হ্যাঁ গুড আমার বুক কাঁপতেছে তাই না তুমি আমাকে নিয়ে এমন কিছু বলো যে মনে হয় যে একদম যে কেউ জানে না ভালো কিছু আর কি ভালো কিছু বলো মন চায় যা ভালো কিছু তো নাই তুমি কি বলতেছিলা আমি পূজাপুর ছোট বোন রাইনা পূজাপুর সম্পর্কে আমার অবশ্য তেমন কিছু আমার আসলে বলার নাই আমার কোনো বড় দিদি নাই তো পূজা আপু আমার একমাত্র বড় বোন আমরা কিছু হাসিটা ঠাট্টার কাহিনীর মধ্যে দিয়ে গেছি যেমন আমি তাকে বুঝাইছিলাম একদিন সিচুয়েশনশিপ সে তার সম্পর্ককে সিচুয়েশনশিপ বলে দিল তারপর আমি প্যারায় পড়ে গেলাম তারপর আমি একবার একটা কাহিনী বললাম সে তারপর থেকে তার ফ্রেন্ড তার যা হবু জামাইকে বলা শুরু করলো সেটা তার ফ্রেন্ড যাই হোক মানে আমার হবু জামাইকে আমি ফ্রেন্ড আমার মানে অ্যাকচুয়ালি কি বলবো ফ্রেন্ড বলা ভালো ফ্রেন্ড সম্পর্ক থাকাটাই ভালো অ্যাকচুয়ালি আমার ছোট বোন রাইনা আমাকে সিচুয়েশনশিপ শিখাইছে হ্যাঁ কিন্তু তুমি সিচুয়েশনে নাই তোমার চোখ দেখলে বোঝা যায় তুমি খুব প্রেমে আচ্ছা ঠিক আছে তুমি এক কাজ করো তুমি আমার আর আমার ফ্রেন্ডের প্রেম যেটা আমরা বুঝি নাই সেগুলো নিয়ে বলো গুড স্টার্ট যে ওরা অনেক প্রেমে কিন্তু ওরা বুঝে না এটা বলো আমার মনে হয় ভাইয়া বুঝে তুমি বুঝো না তুমি হয়তো তোমার চোখের দিকে তাকাইনি কালকে যখন চা খাচ্ছিলে তোমার চোখ দেখে বোঝা যাচ্ছিল প্রেম মনে হচ্ছে তুমি নাচ করতেছো নাচে যেমনি অঙ্গভঙ্গি দিয়ে বোঝায় তোমার চোখটা দেখে সেরকম মনে হচ্ছিল ও রাইনা জোস সুখী ভাবনা কারে বলে সুখী যাতনা কারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে কয় সে কি কেবলই যাতনাময় সে কি কেবলই চোখের জল সে কি কেবলই দুঃখের শ্বাস লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের বাস
বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। ও তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি শান্ত তবুও কি চেয়েছি এমন ভাঙতো, ভোর হবে ঠিকই রাত জানতো, যতটুকু জড়িয়ে থাকা যায়। ও তুমি হাসলে নাকি ফের পেছন থেকে ডাকলে, বরাবর দোটানাতে থাকলে কিভাবে আজীবন বাঁচা যায়। তুমি অন্য ঘরে থেকো, আমার নামে রাগ জমিয়ে রেখো, আমি সবটুকু দোষ তোমায় দিয়েছি। তো জানতেই পারো না কত ভালোবেসেছি। তুমি জানতেই পারো না কত ভালোবেসেছি। তুমি জানতেই পারো না কত ভালোবেসেছি। তুমি জানতেই পারো না। কেন
না পড়িতে হারাইয়া হৃদয় না জোড়াতে হারাইয়া ফেলি চকিতে মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না ওহে কি করিলে বলো পাইব তোমারে রাখিব আখিতে আখিতে ওহে কি করিলে বলো পাইব তোমারে রাখিব আখিতে আখিতে ওহে এত প্রেম আমি কোথা পাবো না এত প্রেম আমি কোথা পাবো না তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা তোমারে দয়া না করিলে কে পারে তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না ওহে আর কারো পানে চাহিব না আর করিব হে আমি প্রাণপণ ওহে আর কারো পানে চাহিব না আর করিব হে আমি প্রাণপণ ওহে তুমি যদি বলো এখনি করিব তুমি যদি বলো এখনি করিব বিষয় বাসনা বিসর্জন দিব শ্রীচরণে বিষয় দিব অকাতরে বিষয় দিব তোমার লাগি বিষয় বাসনা বিসর্জন মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না কেন মেঘ আসে হৃদয় আকাশে কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে তোমারে দেখিতে দেয় না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন নম এতে গন্ধপুষ্যে রিং রিং আদিত্য গ্রহায় নম নম এতে গন্ধপুষ্পে ঐং ক্লিং চন্দ্র গ্রহায় নম নম এতে গন্ধপুষ্পে নম হুং শ্রীং মঙ্গলায় গ্রহায় নম এতে
গন্ধপুষ্পে নম ঐং স্ত্রিং শ্রিং বুধায় গ্রহায় নম এতে গন্ধপুষ্পে নম ওং রিং ক্লিং হুং বৃহস্পতি গ্রহায় নম এতে গন্ধপুষ্পে নম হুং রিং শ্রিং শুক্র গ্রহায় নম এতে গন্ধপুষ্পে নম ঐং রিং শ্রিং শনিশ্চর গ্রহায় নম এতে গন্ধপুষ্পে নম ঐং রিং রাহুবে গ্রহায় নম এতে গন্ধপুষ্পে নম হুং ওম নম সবিত্রে জগদেক চক্ষুষে জগৎ প্রসূতি স্থিতিনাশ হেতবে ত্রয়ী ময়ায় ত্রিগুণাত্ম ধারিণে বিরিঞ্চ নারায়ণায় শঙ্করাত্মনে নম দিব্য শঙ্ক তুষা রাবং কিরোধার নব সম্ভব নমামি শশিনং ভুক্তং শম্ভুর মুকুট ভূষণম নম ধরণীং গর্ভ সম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভং কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম নম প্রিয়ঙ্গু কলিকা শ্যামং রূপেণং প্রতিমম বুধম সৌম্যং সর্বং গুণ পেতং তং নমামি শশিনং সুতম নম দেবতানাং তার হরিণ হরিণ চোখে নোলক পরা নাকে তার চুরির ঋণী ঝিনি উঠোন জুড়ে থাকে তার নূপুর যখন বাজে আর মন লাগে না কাজে তার মিষ্টি মেয়ে আমার হলো জীবন পথের বাঁকে তার চুলের কালো মেঘে রামধনুর স্বপনে কে সোহাগী এক রাজার কন্যে ইশারাতে ডাকে ওই বুঝি পালকি এলো গোধূলি লগনে বধূ বেশে এলো কন্যা এলো এ জীবনে ভালোবেসে রেখো আমায় আদরে যতনে দেখো আমি তোমার হলাম আপনাদের লাগবে বামসাইডে করবে না
পালকি চড়ে আলতা পরে এলো যে রাজকন্যে মনের ঘরে। এতদিনের ভালোবাসা পেল যে পূর্ণতা বিবাহ বাসরে। চোখে চোখ রেখে আজ এই শুভ দৃষ্টি, কথা দিলাম ছেড়ে যাব না তোমায়। এই শুভ লগনে হোক সুখ বৃষ্টি, কাল থেকে ঘরে ফেরা এক ঠিকানায়। সাত পাকে বাধা পড়ে মন, আদরে ছুঁয়েছ যখন। সাত পাকে বাধা পড়ে মন, প্রজাপতি উড়েছে যখন। সাত পাকে বাধা পড়ে মন, আদরে ছুঁয়েছ যখন। সাত পাকে বাধা পড়ে মন, প্রজাপতি উড়েছে যখন। হলুদ মেখে গায়ে আলতা পরে পায়ে বসে আছে সে আসবে বলে। লাল বেনারসিতে সেজেছি খুশিতে, দুঃখ সুখে তুমি সঙ্গী হলে। এ মনের নহবতে বাজলো সানাই, প্রতিটা জন্মে যেন তোমাকেই পাই। সিঁদুরে সোহাগ ছিল এমন তোমারই হলো, তোমার বুকে আমায় দিও ঠাই। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ, মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনো হরি। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ, মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনো হরি। সাত পাকে বাধা পড়ে মন, আদরে ছুঁয়েছ যখন। সাত পাকে বাধা পড়ে মন, প্রজাপতি উড়েছে যখন। সাত পাকে বাধা পড়ে মন, আদরে ছুঁয়েছ যখন। সাত পাকে বাধা পড়ে মন, প্রজাপতি উড়েছে যখন। স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে শুধু তোমায় ভালোবেসে তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে এসে ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে
কাছে এসে শুধু তোমায় ভালোবেসে আমার একলা আকাশ চাঁদ চিনেছে তোমার হাসি হেসে শুধু তোমায় ভালোবেসে। ঘরের কোণ চেয়ে রইতো ছুঁতে চাইতো তুমি আসবে আর কখন। শ্রান্ত ঘুঘুর ডাক ধুলো মাখা বইয়ের টাক যেন বলছে বলে চলছে থাক অপেক্ষাতেই থাক। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে শুধু তোমায় ভালোবেসে। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু এভাবে মলাট খুঁজে পাবে। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু এভাবে মোরা খুঁজে পাবে। সাজানো সিঁড়ির বাঁকে তবে সে কেমন করে বুঝে নিল সব। সন্ধ্যের আবদারে ফোটা ফোটা প্রেম জুড়ে আমাকে সে ঘিরে থাকা কলরব। রূপকথা ছুঁয়ে যাক সে শুধু আমারই থাক দুটি চোখ জুড়ে সারাক্ষণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। হাওয়া কেন চেনা আঙুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণ। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা এভাবে